আগামী 17ই নভেম্বর জাতীয় স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জম্মু কাশ্মীরে যাবে চরিলাম রাজীব কলোনির স্নেহা দত্ত। তার পিতা আইসক্রিম বিক্রেতা। আসা যাওয়ার খরচ সরকারি তরফে বহন করা হলেও ভালো ব্যাট কেনার মতো সংস্থান ছিল না স্নেহার। আর এই সংবাদ পেয়ে স্নেহার পাশে দাঁড়ালেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক। তিনি স্নেহাকে টেবিল টেনিস ব্যাট ক্রয় করার জন্য উৎপল বণিক, গোপাল সাহা, প্রাঞ্জয় সাহা এবং সাংবাদিক জীবন সাহার হাত দিয়ে 8,000 টাকা পাঠিয়েছেন স্নেহার বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে স্নেহার বাড়িতে গিয়ে স্নেহার হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও নবাদুল বণিক স্নেহার পাশে থাকবেন বলে বার্তা পাঠিয়েছে তাদের মাধ্যমে। টিআইডিসি চেয়ারম্যানের সাহায্য পেয়ে মেয়েটি হাসি মুখে জানিয়েছে এখন তার জম্মু কাশ্মীর যেতে আর কোনো অসুবিধা থাকবে না। সে ভালো করে খেলা করে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করবে বলে সংকল্প নিয়েছে। সেই সাথে নবাদুল বণিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্নেহা এবং তার মা ঝুমা দত্ত। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে সংবাদ মাধ্যমের দ্বারা আপনাদের দ্বারাই দেখা হয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওনাকে বহিরাজ্যে চান্স পেয়েছে টেবিল টেনিসের জন্য, কিন্তু ওর একটা ব্যাটের জন্য হয়তো বা ওর যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তো তাই দেখে বা তাই শুনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই টিআইডিসি চেয়ারম্যান তথা প্রাক্তন যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক মহাশয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলে যে ওর বাড়িতে আসার জন্য এবং ওকে যতটুকু সাহায্য করার ততটুকু সাহায্য করার জন্য। তারপরে আমরা তাই জন্য এসেছি এবং আমরা চাই যাতে ত্রিপুরা থেকে বা বিশালগড় থেকে স্নেহা আরও বিশাল জায়গাতে যাক, আরও বিশালগড়ের নাম উজ্জ্বল করুক। শুধু বিশালগড় নয়, সারা ত্রিপুরার নাম উজ্জ্বল করুক, তাই জন্যই আমরা এখানে আসা। তাই জন্যই নবাদুল বণিক মহাশয় আমাদেরকে পাঠিয়েছে।